আজ বসিরহাট গিয়ে আমার সাথে এত বড় স্ক্যাম হবে এটা আমার জানা ছিল না। আসসালামু আলাইকুম গাইজ, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই আছো ভালো, আমিও ভালো আছি। তো আজকে ব্লগটা একটু অন্যরকম হবে, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো আমি আমার একটা ফ্রেন্ড বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছিলাম, এবার ও বাড়ি একটা মোবাইল রেখে এসেছিলো, সেটা আবার নিতে গিয়েছিলো। দেন তারপরে আমি আর আমার আর একটা ফ্রেন্ড, দুটো ফ্রেন্ড মিলে, তিনজন মিলে যাচ্ছিলাম বসিরহাট শোরুমে, ঠিক আছে। আর যেতে যেতে নেচারের ভিউটা না একদম অসাধারণ, তুলনীয়, জাস্ট তোমাদের কি বলবো, যে ভিউয়ের প্রকৃতি যে এতটা সৌন্দর্য হয় না, না দেখলে তোমরা একদম বুঝতেই পারবে না। তো বাড়ি থেকে চলতে চলতে অলরেডি আমরা নপাড়াতে চলে এসেছি। আর নপাড়ার মার্কেটটা খুব ভালো, খুব সুন্দর। আর এখানকার পরিবেশটাও খুব ভালো। তো মেনলি ব্যাপার, আমরা যে শোরুমে যাচ্ছি কারণ আমার একটা বাইক সার্ভিস সেন্টার আছে, ওটাই নিয়ে আসতে যাচ্ছি। আর আমার ফ্রেন্ড বলবো না, আমার বড় ভাই, ঠিক আছে, আমার ভাইয়ের বাইকটাও শোরুমে দেবে। ওটা ওখান থেকে সার্ভিস করে দেন আমার বাইকটা নিয়ে চলে আসবো। তো যেতে যেতে গল্প করছিলাম, আর যেতে যেতে এই লোকটা আমাকে বলছে যে আমাকে একটু ভিডিও নাও। তো আমি আবার ক্যামেরাটা ঘুরিয়ে ওনাকে একটু ভিডিও নিলাম। আর তারপরে আবার কন্টিনিউয়াসলি যেতে থাকলাম। আর যেতে যেতে মানে আমরা নিজেদের মধ্যে আলোচনা করছিলাম যে রমজান আসছে সামনে, আর আমরা একটা ট্রিপেও যাবো, তার একটা আলোচনাও হচ্ছিলো, ঠিক আছে। তো অনেক কিছু মেনলি মানে বলতে বলতে যাচ্ছিলাম। তা ভাইটা বলছিল যে হ্যাঁ, যেহেতু যেতে হবে আর অনেকটা তো লেট হয়ে গেছে, ঠিক আছে। এসব নানান বিষয় নিয়ে কথাবার্তা হচ্ছিলো। তা ওখান থেকে কথা বলতে বলতে আমরা চৌমাথাতে চলে এসেছি অলরেডি। আর চৌমাথায় এসে আমাদের প্ল্যানিং ছিল ফিউল আপ করাবো। তো ফিউল আপ তো করবো ওখানে গিয়ে, সামনে গিয়ে, ঠিক আছে। তো ফিউল আপ করার আগে বাইকের চাকায় তো হাওয়া নেই, তো হাওয়া দিচ্ছিলাম। দেন হাওয়া টাওয়া দিয়ে ওর সাথে একটু মজা করছিলাম, হ্যাঁ, ভাইটার সাথে মজা করছিলাম, তো আমার ছোটো ভাই, ওর সাথে মজা করছিলাম। তো বলছি না, দেখ দেখ ঠিকঠাক করে হাওয়া হচ্ছে কি, দেখ পেছনের চাকায় মনে হয় হাওয়া নেই, ঠিক আছে। তো ওইসব বলা বলি আর কি, আড্ডা মারা হচ্ছিলো। তো ওখান থেকে আমরা দেন আবার রওনা দিয়েছি বসিরহাট যাওয়ার উদ্দেশ্যে। আর বসিরহাটে মানে বাইকটাকে শোরুম থেকে ফোন করেছে যে তোমরা আসছো না কেন, লেট হয়ে যাচ্ছে। তো আমরা এসে বলতে বলতে যাচ্ছিলাম, তো হ্যাঁ সত্যি অনেকটা যেতে তো অনেকটাই লেট হয়ে গেছিলো। আর এতটা এক্সপেক্ট করিনি। আর বলতে বলতে বসিরহাটও প্রায় চলে এসেছি। আর এটার সামনে আমরা লেডি মুখার্জি থুয়ে, আর এই সামনে ভ্যাবলার রাজেন্দ্র প্রসাদ স্কুল, এখানটায় চলে এসেছি। আর ওকে বলছিলাম যে অনেকটা তো লেট হয়ে গেছে, ও আমাদেরকে ভীষণ বকা দিচ্ছে যে এতটা লেট করার কি প্রয়োজন, লেট করেছিস কেন, ঠিক আছে, এত লেট করার কি করলে এখন বাড়ি যাবো কীভাবে, এসব নানান রকম কথাবার্তা এসব চলছিল, ঠিক আছে। তো এইসব নিয়ে মানে বলতে বলতে প্রায় চলেও এসেছি। আর ওখান থেকে সোজা ও নামাজ পড়বে, আর একেবারে ওখান থেকে ওর বাইকে মানে মোবিলটা চেঞ্জ করবে, ঠিক আছে। তো সেটাই অ্যাটলিস্ট নিতে যাচ্ছিলাম, ওখান থেকে গিয়ে নিতে যাচ্ছিলাম। তো মোবিল তারপরে একটা ভেতর রাস্তা দিয়ে চলে আসি আমরা এই সাইড দিয়ে। তো এখান থেকে সামনে মানে যে এখান থেকে মোবিল নেবো সেই জায়গাটার সামনে আর বাইকের মানে মোবিল আপটা করিয়ে মানে মোবিলটা নিয়ে ওখান থেকে নিয়ে বেরিয়ে সোজা আমাদের প্ল্যানিং ছিল যে নামাজ পড়বো। তো ওখান থেকে ও ভেতরে ঢুকছিল যে মোবিলটা নিয়ে আসতে, আর আমি এই সাইডে দাঁড়িয়েছিলাম। লাস্টে আমিও গিয়েছি মোবিলটা নিয়ে, আমিও নিয়েছি, ও একটা নিয়েছে, আমিও চেঞ্জ করে বলে তারপরে এখান থেকে সোজা চলে এসেছি মসজিদে। তো ও ভেতরে বলছে যে আমরা বললাম তুই নামাজ পড়ে, তা বললো না ঠিক আছে সবাই একসাথে নামাজ পড়ে, ঠিক আছে। সেই জন্য আমিও চলে গেলাম ভেতরে, গিয়ে নামাজ কালাম পড়ে নামাজ পড়ছিলাম। আর কিছু একটা ছোটো একটা ক্লিপও নিয়েছিলাম, ভেবেছিলাম যে নেবো না, কিন্তু যে মনে হলো থাক নিই। তারপরে ওখান থেকে নামাজ পড়ে দেন প্ল্যানিং করেছি যে ও তো নামাজ পড়ার পরে কোরআন শরীফ পড়ে, ঠিক আছে। তো নামাজ পড়ে কোরআন শরীফ পড়ে চল, আমি আর আমার এই পাশে ফ্রেন্ড আছে, এবার তুই আর আমি খেয়ে আছি। তো ওখান থেকে নামাজ কালাম সেরে সোজা রিয়াজ হোটেলে চলে গিয়েছি বিরিয়ানি খাবো বলে, ঠিক আছে। ওখান থেকে বিরিয়ানি নিয়েছি। তো ওকে বলেছিলাম এই বিরিয়ানিটা আগে তুই খেয়ে দেখ কেমন লাগে। তো বলছে আচ্ছা ঠিক আছে, আমি খেয়ে দেখছি কেমন লাগে। তো সেই মতো বলে অ্যাঙ্কাল নিয়েছে বলছে দাঁড়া, তোর বিরিয়ানিটা আরও সুপার টেস্ট, ঠিক আছে, খুব ভালোই লাগছে খেতে। আমি বলছি যে সত্যি সত্যি কি অতটাই টেস্ট ছিল না, তুই আমার সাথে মজা করছিস? তা বললাম আমি এক গাল খেয়ে দেখি। তা বললে আচ্ছা ঠিক আছে। খেলাম, ওখান থেকে তারপর বার হয়ে গেলাম। তারপরে সোজা ওখান থেকে মানে শোরুমের দিকে আবার কন্টিনিউসলি যেতে থাকছি। হয়তো একটুখানি, বেশি দূর না, হার্ডলি মিনিট 3-4 লাগবে। বা সোজা ওর সাথে কথা বলতে বলতে চলে এসেছি। আর আমাদের বসিরহাটে সুন্দর আবার একটা জিনিস ওপেনিং হয়ে গেছে, মানে ওপেনিং হওয়ার হয়ে গেছে, যেটা জুডিও। আর জুডিওটা খুব সুন্দর, ঠিক আছে। তো তোমরা আসো, দেখো, তোমাদের অনেক ভালো লাগবে। আর জুডিওর অপোজিট সাইডে যেটা আমার যেখানে এসেছি বাজাজের শোরুম, তো বাজাজের শোরুম থেকে আমার বাইক আছে ডমিনার 400, ওটা নেবো। তো এখানে এসে মানে এতটা লেট হবে আর আমার সাথে এত বড় স্ক্যাম হয়ে যাবে একদম আমি তো আশাই করিনি।
ঠিক আছে। তো অনেক কিছু সমস্যা প্রবলেম হয়েছিল, দেন ওকে বললো চল আগে আমার বাইকটা সার্ভিস সেন্টারে দিয়ে আসি, তারপরে তোর বাইক নিয়ে আসিস। তা সোজা সার্ভিস সেন্টারের মধ্যে চলে গেছি। তারপর ওখান থেকে বার বার হয়ে সোজা আবার মানে আমি আমার বালসের শোরুমে যাচ্ছিলাম, একবার আসছি একবার যাচ্ছি, এসব আমরা করছি। তো করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে। তারপরে ওখান থেকে সোজা গিয়ে এখন এই গিয়ে বাইকটা নিয়ে দেন বাড়ি চলে আসছে। আর নেক্সট ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে।